বিচার বিভাগকে এখানে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সরকারকে আমরা রাজনৈতিক নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করব সরকার সঠিক ট্র্যাকে তারা থাকবেন। দেশে কোনো বিপ্লব হয়নি, এটা একটা গণজাগরণ গণ অভ্যুত্থান হয়েছে। এখন তো ধরুন আমরা তো এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে তো এটার বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং এই গণ অভ্যুত্থানে আপনি নিশ্চয়ই একমত হবেন যে ছাত্ররা শিক্ষার্থীরা যে পরিমাণ শহীদ হয়েছেন তার চেয়ে কয়েক গুণ বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী সাধারণ মানুষ, মেহনতি মানুষ, যারা অনেকেই বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে শ্রমিক আন্দোলন শ্রমিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত। আমাদের তো দুজন শহীদ হয়েছেন, আমাদের ৫৫-৬০ জনের মতন আমাদের আহত হয়েছেন, অনেকে এখনও পর্যন্ত গুরুতর, এখনও অসুস্থ। নতুন প্রেক্ষিতে আমি যেটা মনে করি, আমরা বহু বছর ধরে, আমি তো বলতে পারেন ৬৮-৬৯ থেকে আমার এই রাজনৈতিক যাত্রা, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা যে হাতে গোনা কিছু লোক প্রতিটা গণ আন্দোলন গণসংগ্রামে ভূমিকা রেখেছেন বা অংশ নিয়েছেন, তো আমি তার মধ্যে হয়তো একজন হব। তো সুতরাং আমি যদি পেছনে তাকাই তো নিশ্চয়ই সেই ধারাটা অব্যাহতভাবে আমরা সবসময় সঠিক পথে চলতে পেরেছি এটা বলবো না। নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে আমি যেটা বলতে চাই যে এখন যে অন্তর্বর্তী সরকার এসছেন তাদের আমি মনে করি প্রধান কাজ যেটা হচ্ছে ১৬ বছরে যে আবর্জনাটা জমা হয়েছে, কিছুটা আবর্জনাগুলো কিছুটা পরিষ্কার করা, ঘরটাকে কিছুটা বাসযোগ্য করা। আমি গতকালকে বলেছি যে কোথায় কোথায় সংস্কারটা করতে হবে, কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় রূপান্তরটা দরকার। আমি মনে করি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, নতুন বোঝাপড়া, নতুন একটা অ্যাগ্রিমেন্ট রাজনৈতিক সামাজিক শক্তি তাদের মধ্যে এটা গড়ে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এক ধরনের উদ্যোগী ভূমিকা, এক ধরনের মডারেটরের ভূমিকা তারা কিন্তু পালন করতে পারেন। যখন আমরা জানি যে এইগুলো দিস আর দ্য টাস্ক যেগুলো আমাদেরকে করতে হবে, এর মধ্যে সমস্ত কাজগুলো অন্তর্বর্তী সরকারের তো কাঁধে নেওয়ার দরকার নেই, সবগুলো কাজ তাদের কাজ নন। তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমি বলেছি খুবই সুনির্দিষ্টভাবে আমাদের এখানে প্রশাসনকে সচল করা, গতিশীল করা, তাকে দায়বদ্ধ করা, এক বিচার বিভাগকে এখানে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, এখানে অর্থনীতির চাকালটা সচল করা, সর্বোপরি যে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এরপরে তাদের কাজ হবে সম্ভব স্বল্পতম সময়ে, যৌক্তিক সময়ে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। সমস্ত সংস্কারের এজেন্ডাটা তাদের ঘাড়ে নেবার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংবিধানে পরিবর্তন বলি বা গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ আছে যেগুলো আমি মনে করি জনগণের যাদের পপুলার ম্যান্ডেট আছে, জনগণের নির্বাচিত পার্লামেন্ট, তাদের প্রকৃত জনপ্রতিনিধিরা বা পপুলার ম্যান্ডেট দিয়ে মানুষ যাদেরকে ইলেক্ট করবেন, সেই জাতীয় সংসদ বা পরবর্তী যারা সরকার গঠন করবেন, তাদের দায়িত্ব হবে এই সংস্কারের বাকি কাজগুলোকে, মানে এটাকে সংসদের মধ্য দিয়ে বাকি কাজগুলোকে সম্পন্ন করা। সেখানে সংবিধানের কোনো অংশ হয়তো পুনর্লিখনের দরকার হতে পারে, কোনো অংশ গুরুত্বপূর্ণ সংশোধনের প্রয়োজন হতে পারে, নতুন ধারা নতুন আইন যুক্ত করার প্রয়োজন হতে পারে। সবটাই আলাপ আলোচনা করে আমি মনে করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেবলমাত্র নির্বাচিত সংসদের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা তারাই ব্যাপারে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। সরকার তার কাজ করবে। আমরা এখনও পর্যন্ত সরকারকে আমরা রাজনৈতিক নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করব সরকার সঠিক ট্র্যাকে তারা থাকবেন এবং জনপ্রত্যাশা অনুযায়ী তাদের ভূমিকা তারা সেখানে কার্যকরী অর্থে তারা পালন করবেন। অনেকে বলতে চান দেশে একটা বিপ্লব হয়েছে, দেশে কোনো বিপ্লব হয়নি, এটা একটা গণজাগরণ গণ অভ্যুত্থান হয়েছে। দেশে বিপ্লব হলে প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টারা তারা সংবিধান ছুঁয়ে তারা শপথ গ্রহণ করতেন না। দেশে বিপ্লব হলে বঙ্গভবনে যে রাষ্ট্রপতির
কাছে তারা শপথ গ্রহণ তারা করতেন না। দেশে বিপ্লব হলে কেবলমাত্র ডিক্রি জারি করে করে তার মানে আমরা তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা আসতো। তো সুতরাং বিপ্লবটা কখন হয়? যখন এক শ্রেণী আরেক শ্রেণীকে উচ্ছেদ করে। এটা বাস্তবে বলতে পারেন একই শ্রেণীর মধ্যে ক্ষমতার এক ধরনের পরিবর্তন হয়েছে। একই শ্রেণী বলতে ক্ষমতার মাফিয়া সিন্ডিকেটের বদলে একটা উদারনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা যারা চালিত গণতান্ত্রিক মূল্যবোধ বা মানবিক ভ্যালুজ নিয়ে যারা কাজ করছেন সেসব ব্যক্তিবর্গকে নিয়ে একটা সরকার গঠন হয়েছে। এখানে নতুন শ্রেণী ক্ষমতা দখল করেনি।